বন্ধুরা, অনেক মেয়েদের নাকের নিচে ছোট ছোট লোম হয়, যা দেখতে খুবই বাজে লাগে। আবার অনেকের শরীরে এত পরিমাণে লোম হয়ে যায় যা সেটা দেখতেও বাজে লাগে। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য আমরা তখন নানান রকমের পদ্ধতি ব্যবহার করি। কখনো আমরা বাড়িতে বসে রেজার করে নেই, আবার কখনো পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি, ভ্যাকসিন করাই, নানান রকমের ক্রিম ব্যবহার করি, কিন্তু এতে আমাদের কোনো রকম লাভ হয় না। লোমটা সঙ্গে সঙ্গে উঠে গেলেও 2-3 দিনের মধ্যে আবার প্রচন্ড পরিমাণে কিন্তু লোমটা বেরিয়ে আসে। তখন আমরা বিরক্ত হয়ে যাই। তাই আমি আজকে আপনাদের কাছে এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি যা অবাঞ্ছিত লোমগুলো কিন্তু তুলে ফেলবে, যা ব্যবহার করলে 100% কার্যকারী হবে, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু আমাদের প্রত্যেকেই ব্যবহার করে থাকি এবং আমাদের এটা করলে সংসারের টাকাটাও বেঁচে যাবে, পার্লারে গিয়ে আর খরচাও করতে লাগবে না। দেখুন, আমাদের কিন্তু অবাঞ্ছিত লোম তুলতে হবে আমাদের অবাঞ্ছিত। তার জন্য আমরা কি করি, কোথাও গিয়ে পার্লারে গিয়ে কিন্তু আমরা ভ্যাকসিন করে আসি, না হলে বাড়িতে যখন কিছুই পাই না রেজার করে ফেলি। সেই ক্ষেত্রে কি হয়, সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল, কিন্তু 2 দিন বাদে আবার কিন্তু লোম ভর্তি হয়ে যায়। সেই কারণে আজকে এমন এক রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, ম্যাজিক্যাল রেমেডি, যেটা ব্যবহার করলে আপনারা চিরতরে মুক্তি পেয়ে যাবেন। চলুন তাহলে কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, প্রথম উপকরণ নিয়েছি লাল রঙের একদম টকটকে একটা পেঁয়াজ নেবেন। এই পেঁয়াজের রস লাগালে কিন্তু আমাদের লোমের গোড়াটা দুর্বল করতে সাহায্য করে। প্রথমে পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এরপর গ্রেটারের সাহায্যে সুন্দর করে কিন্তু গ্রেট করে নেবেন। এই পেঁয়াজের মধ্যে কিন্তু পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফার আছে। তার কারণে কিন্তু পেঁয়াজের রস খুবই উপযোগী। এই কারণে আমি পেঁয়াজের রসটা ব্যবহার করছি। আর একটু লাল রঙের দেখে নেওয়ার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে খুব ভালো হবে। ভালো করে একদম গ্রেট করে নেব। দেখুন, একদম গ্রেট করে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা এক জায়গায় গুটিয়ে নিলাম। এরপর একটা ছাঁকুনি আর বাটি নিয়েছি, চেপে চেপে কিন্তু একদম রসটা আমি বের করে নেব। আপনারা চাইলে ছাঁকুনি দিয়েও বের করতে পারেন, এমনি চিপলেও বেরিয়ে যাবে, নাহলে একটা সুতির কাপড়ে পুটুলি করে কিন্তু বের করে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হবে সেরকম কিন্তু পেঁয়াজের রসটা বের করে নেবেন। এর পরের উপকরণ হচ্ছে টুথপেস্ট। আপনারা সাদা রঙের কলগেট বা টুথপেস্টটা ব্যবহার করবেন, যেটা সাদাই কিন্তু সেটাই নেওয়ার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে কার্যকারিতা বেশি হয়। দেখুন, এখানে আমি পরিমাপটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এতটা পরিমাপ কিন্তু আমি নিয়ে নিলাম। এরপর চামচের মধ্যেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা হচ্ছে, 1/2 চামচ মতো কিন্তু হয়ে যাচ্ছে। এরপর কি করব, পেঁয়াজের রসের সঙ্গে সুন্দর করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দলাদার ভাব না হয়ে যায়। দেখুন, সুন্দর করে একদম পেঁয়াজের রসের সঙ্গে কলগেটটা আমি মিশিয়ে নিয়েছি। আর এই কলগেট ব্যবহার করলে কি হবে, লোমের গোড়াটা দুর্বল করতে সাহায্য করবে এবং ক্লিন করতেও সাহায্য করবে। যদি আপনারা বগলের মধ্যে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু কালো যে ময়লাটা হয়ে যায়, সেই কালো ময়লাটাও কিন্তু দূরে সরিয়ে দেবে। দেখুন, সুন্দর করে একবার আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, এরপরে নিয়েছি ভেসলিন। ভেসলিন এখান থেকে আমি নিয়ে নেব। ভেসলিন কি করে, রুক্ষ শুষ্ক ত্বকটাকে সুন্দর রাখতে সাহায্য করে। যেহেতু এটা মুখের মধ্যেও ব্যবহার করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু ভেসলিন ব্যবহার করবেন। তাহলে কি হবে, লোমের গোড়া থেকে যে দুর্বল হয়ে উঠে যাচ্ছে আপনাদের মুলায়ম করতে সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি ভেসলিনটা এখানে নিয়ে নিলাম। আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে। দেখুন, ভেসলিনটাও সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। একটুও যাতে দলাদার ভাব না থাকে সেই দিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু একদম মসৃণ করে তৈরি করে নিতে হবে। এর পরের উপকরণ হচ্ছে আটা। এটা কিন্তু বাড়িতে একদম গম কোটা আটাটাই ব্যবহার করছি আমি। আপনারা চাইলে কেনাটা যেটা বাজারে সেটাও ব্যবহার করতে পারেন, আর না যদি আটা থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। দুটোর কাজই কিন্তু একই। দেখুন, এখানে আটাটা আমি 1 চামচ প্রথমে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর যদি আবার লাগে তাহলে দেব। আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেই, কারণ একসঙ্গে যদি দিয়ে দেই তাহলে কিন্তু দলা পেঁচিয়ে যাবে। সেই কারণে আমি 1 চামচ দিয়ে এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেব। দেখুন, 1 চামচ দিয়ে তো মিশিয়ে নিয়েছিলাম, আমার মনে হচ্ছে আর একটু লাগবে, সেই কারণে আমি
আর হাফ চামচ মতো কিন্তু এখানে ব্যবহার করছি। হাফ চামচ আর দিলাম, দিলে কিন্তু আমার এটা একবারে সঠিক পরিমাপে তৈরি হয়ে যাবে। দেখুন একদম সঠিক পরিমাপে তৈরি হয়ে গেল। একবার পাতলাও করবেন না, একদম ঘনও করবেন না। আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে কিন্তু তৈরি করে নেবেন, তাহলে লাগাতে অনেকটাই সুবিধা হবে। দেখুন মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে পারফেক্ট ভাবে। একদম শেষে কিন্তু আর একটা উপকরণ দিতে হবে। যদি হাতের কাছে ইনো থাকে ইনো ব্যবহার করবেন, আর যদি ইনো না থাকে সেই ক্ষেত্রে খাওয়া সোডা ব্যবহার করবেন। আমি এখানে খাওয়া সোডাটা দিয়ে দেবো, 1 চামচ মতো কিন্তু আমি দিয়ে দিলাম। 2 চামচ আমি নিয়েছিলাম কৌটোর মধ্যে, আমি নিলাম 1 চামচ দিয়ে এখানে মিশিয়ে নেব। দেখবেন যখন দেবেন ইনো বা খাওয়া সোডা, দেখবেন অনেকটা হালকা হয়ে যাবে বা বুজবুজ ভাব কিন্তু আসবে, খুব সুন্দর। এটা আপনারা যেখানে ব্যবহার করবেন ম্যাজিকের মতন কাজ করবে। দেখুন একবার মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেল, আপনাদেরকে ব্যবহার করে প্রমাণ সহ দেখাবো। দেখুন রেমেডিটা তো তৈরি করে রেখে দিলাম আলাদা করে। এটা লাগানোর কিন্তু একটা পদ্ধতি আছে। দেখুন আমাদের বাড়িতে যখন আপনাদের দাদা ভাই বলুন বা অন্য দাদা ভাইরা বা বলুন অন্যান্য ছেলেরা যারা ব্যবহার করেন, তারা কিন্তু দেখবেন প্রথমে ফিটকিরি কিন্তু লাগিয়ে নেয়, তারপরে কিন্তু দাড়ি কামায়। সেই কারণে ফিটকিরি যখন লাগাবেন, ফিটকিরির কাজ কি, ফিটকিরি লাগালে দেখবেন রক্ত পড়াটা বন্ধ করে, অপরন্তু যে ময়লা বা জীবাণুটা থাকে সেটা কিন্তু ক্লিন করতে সাহায্য করবে এবং লোমের গোড়াটা দুর্বল করে। সেই কারণে কিন্তু ফিটকিরি ব্যবহার করে থাকে ছেলেরা, আর আপনাদের দাদা ভাইও ব্যবহার করে যখন বাড়িতে কামাই দেখেছি। সেই কারণে আমি কিন্তু ফিটকিরির মধ্যে একটু অল্প দেখুন একটু জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে কিন্তু আমি এখানে লাগিয়ে নেব। দেখবেন নাকের নিচে এই জায়গাটায় যাদের লোম হয়, যাদের অল্প অল্প হয়েছে দেখতে কিন্তু খুব একটা বাজে লাগে, ভালো লাগে না, বা এই সাইড গুলোই কিন্তু অনেকের হয়ে যায়। দেখবেন নাকে অনেকের হয়, কানের পোষণে হয়ে যায়। সেই কারণে বা থুতুনির নিচেটা এই পোষণটা হয়, আপনারা যেই পোষণ গুলোই হয় সেই পোষণ গুলোই কিন্তু এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। ফিটকিরি ফিটকিরি কিন্তু কোনো রকম ক্ষতি করবে না, খুবই ভালো একটা উপকরণ। দেখুন আমি সুন্দর করে একবারে লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু লাগানোর 5 মিনিট মতো রাখতে হবে। ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেরা যখন দাড়িটা সেভ করে তারপরেই কিন্তু ফিটকিরিটা ব্যবহার করে। মেয়েদের ক্ষেত্রে কি হবে, এটা কিন্তু আগে লাগিয়ে নিতে হবে, কারণ এটা লুমের গোড়াটা দুর্বল করতে সাহায্য করবে। সেই কারণে আমি লাগিয়ে কিন্তু 5 মিনিট রাখছি। 5 মিনিট বাদে আবার ফিরে আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর যে ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করেছিলাম, এটা পুরো সুন্দর করে লাগিয়ে নেব। যেখানে যেখানে ফিটকিরিটা ব্যবহার করলাম সেই পোর্শন গুলো কিন্তু একদম মোটা করে লাগিয়ে নেবেন। দেখুন লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু এই মিশ্রণটা লাগিয়ে 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট বাদে আপনাদেরকে তুলে দেখাবো। 5 মিনিট বাদে আবারও ফিরে এলাম। এরপর কি করব, মুখটা ক্লিন করব। তার জন্য আপনাদের টিস্যু পেপার দিয়ে করতে পারেন বা সুতির কাপড়, না হলে তুলো। আমার কাছে তুলো আছে, আমি তুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন একদম পরিষ্কার ঝকঝকে কিন্তু তুলোটা নিয়েছি। এরপর আমি এটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরোটা এই দিকটায় আমি ক্লিন করলাম। দেখুন বন্ধুরা কিভাবে লোম কিন্তু উঠেছে। যতটুকু লোম ছিল কিন্তু অবাঞ্ছিত লোমগুলো আমার উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর একদিক পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এক সাইড তো পরিষ্কার করে দেখিয়ে দিলাম আপনাদেরকে কতটা ক্লিন হয়েছে। দেখুন বন্ধুরা আর এক সাইড কিন্তু এখনো পরিষ্কার করিনি, সেটাও করব। তার জন্য দেখুন আবারও কিন্তু নিয়েছি এই যে তুলোর টুকরো। দেখুন একদম পরিষ্কার তুলোর টুকরো আবারও সেভ করে নিচ্ছি। দেখুন এই দিকটাও পরিষ্কার করে নিলাম। দেখুন কিভাবে লোমটা উঠেছে। দেখুন দুই দিকে সুন্দরভাবে কিন্তু লোমগুলো, অবাঞ্ছিত লোম কিন্তু উঠে গেছে। আমাদের আর পার্লারে গিয়ে শেভিংও করাতে হবে না, রেজারও ব্যবহার করতে হবে না, বা কোনো রকম ক্রিমও ব্যবহার করতে লাগবে না। যদি আজকের এই উপকরণ দিয়ে আপনারা এরকম করে ফেলেন, দেখবেন আপনাদের সব লোম কিন্তু উঠে যাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কিন্তু পাশে থাকবেন। দেখুন বন্ধুরা দেখুন এখানে থুতুনিটা আর নাকের নিচে এই পোর্শনটাও আমি পুরো ক্লিন করে নিলাম। এখানে যেহেতু অল্প অল্প লোম হয়েছিল সেই কারণে কিন্তু অল্প অল্প লোম উঠেছে। দেখুন আপনাদেরকে দেখাই, 3 ধরনের কিন্তু 3 জায়গাতে তুললাম।
এই যে দেখুন 3 ধরনের, কিন্তু এখানে অল্প অল্প নাকের নিচে তুললাম, আর দু সাইডে দেখুন তুলোটা কিভাবে লোমগুলো আমার পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে প্রমাণ সহ একদম দেখালাম, কিন্তু একটু ধৈর্য ধরে আপনাদেরকে এটা করতে হবে। দেখুন আপনাদেরকে প্রমাণ সহ তো দেখালাম কিভাবে লোমটা পরিষ্কার করেছি। দেখুন মুখটা কত সুন্দরভাবে ক্লিন হয়েছে, একদম দেখতেও কিন্তু পরিষ্কার লাগে। এই যে অবাঞ্ছিত লোমগুলো যখন তুলে ফেলবেন, দেখবেন একটা চকচকে ভাবও কিন্তু নিয়ে আসবে। আর এগুলো কিন্তু নিজের সৌন্দর্য নিজেদেরকে কিন্তু বজায় রাখতে হবে। এই সবগুলো কিন্তু সপ্তাহে আপনারা 2 দিন করে করবেন, দেখবেন মুখের মধ্যে গ্লো আসবে, স্কিনটা চকচকেও ভাব নিয়ে আসবে। আশা করি ভালো লাগবে। তাহলে প্রতিদিনের মতন আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আর আরো ভালো ভালো এরকম ভিডিও আপনারা কিন্তু উপহার পাবেন। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার আসছি। নমস্কার।